Hello guys, Assalamualaikum. Welcome to my new video. Swara Islam. Please subscribe and my channel YouTube Swara Islam. আমি আজকে আমাদের বাসায় কোনো গেস্ট আসেনি, তবে আমার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চার জন্য অনেকটা আমার হাতের লুডুস খেতে অনেক পছন্দ করে। তো বাইরের লুডুসগুলো স্বাস্থ্যসম্মত না, তো আমি যত সম্ভবত চেষ্টা করি বাসায় স্বাস্থ্যসম্মত কোনো কিছু তৈরি করে খাওয়া। তো আজকে ভাবলাম যে যেহেতু আটা আছে, তো আটা বা ময়দা যেটাই বল না কেন ওটা দিয়ে লুডুস তৈরি করা। তো আমি তো লম্বা লম্বা করে আগে বেলে নিয়েছি, বেলে নেওয়ার পর লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি। এখানে একটা ডিম দিবেন, ডিম দিয়ে আটাটা গোলালে মাখালে ওটা ভালো হয়। তো আমি এটা সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি প্যানের মধ্যে পানি দিয়েছি এবং এই পানির মধ্যে পানি গরম করতে দিয়েছি, হালকা অল্প লবণ দিব, পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। তো আমি এখানে আটা যেন না লেগে যায় বা কড়াইতে, তাই একটু পরিমাণ তেল দিয়েছি। তারপরে আমি আমার লুডুসগুলো মানে পাস্তা বা লুডুস যেটাই বলেন না কেন ওটা ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এখানে তেলটা দেওয়ার কারণ একটার সাথে একটা লেগে যাবে না লুডুসটা, তো তাই আমি এই তেল দিয়েছি। তো আমি একটা পার্টটা ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার সবগুলো লুডুস দেওয়া শেষ, পানি ফুটে গেছে। তো এটা আমি আলতোভাবে লাড়া দিব, ঠিক আছে, আলতোভাবে লাড়া দিব। এটা অলমোস্ট দেখেন দেওয়ার লগে লগে সিদ্ধ করা হয়ে গেছে। তো আমার সিদ্ধ হওয়ার লগে লগে আমি ওই প্যানের মধ্যেই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর ধনেপাতা আর কাঁচামরিচ দিয়েছি। খুব বেশি উপকরণ লাগে না, আপনার ইচ্ছা মতো ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন। আমি জাস্ট নর্মাল অনুযায়ী দিয়েছি, একটা ডিম দিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ বা একটু স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি লাড়াচাড়া করে রান্না করে ফেলবো।